হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। বন্ধুরা, আমি ভাবছি ভিডিও বানানো ছেড়ে দিব, ভিডিও আর বানাবো না। আপনারা ভিডিও দেখেন না, লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না। ইউটিউব আমার ভিডিওগুলোকে ফর ইউতে পাঠায় না, সাধারণ মানুষের কাছে পাঠায় না। রান্নার ভিডিও বানানো কতটা কস্টলি, সেটা রান্নার ভিডিও যেসব বন্ধুরা বানায় সেসব বন্ধুরাই ভালো বলতে পারবেন। রান্নার উপকরণগুলো টাকা দিয়ে চড়া দামে কিনে সেই সব উপকরণগুলো দিয়ে ভিডিও বানানো, গরমে চুলার কাছে যে ঘন্টা ধরে ভিডিওটা বানানো, তারপর আবার ভিডিও এডিটিং বিভিন্ন রকম প্রসেস করে ভিডিওটা ছাড়া কতটা কষ্টের, কতটা ব্যয়বহুল এবং কতটা সময় সাপেক্ষ। তো এত কষ্ট করে ভিডিও বানিয়ে যখন আমি ছাড়ি, তখন যখন রেসপন্স পাই না, বন্ধুরা সাপোর্ট দেয় না, তাহলে পারে তো আর ভিডিও বানানোর কোনো প্রয়োজন নাই। আমি মনে করছি আর ভিডিও বানাবো না, এটাই আমার শেষ ভিডিও। চলুন আজকে করলার একটা নতুন রেসিপি আপনাদের জন্য বানিয়ে ফেলি। আর এভাবে করলাটা রান্না করলে খুবই দুর্দান্ত স্বাদের হবে এবং গরমের দুপুরে খেতে এটা অনেক টেস্টি হবে। আর করলা এভাবে রান্না করলে একটু তিতা হবে না। বাচ্চা বড় সবাই করলার এই রেসিপিটা দিয়ে কিন্তু ভাত খাবে আজকে। চলুন বানিয়ে ফেলি। এখানে আমি দুটা বড় সাইজের করলা এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি, দুটা ডিম নিয়ে নিয়েছি, আর হলো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। আর কাঁঠালের বিচিগুলো আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন রান্নায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে যে করলাটা আমি চাকা চাকা করে কেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর করলাটা কাটার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব মিডিয়াম আঁচে রেখে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন করলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা উঠিয়ে নিব, নিয়ে একটা প্লেটে করে সাইডে রেখে দিব। একই প্যানে আমি হলো কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। তো একটু তেল কমে গেছে, আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে কাঁঠালের বিচিগুলো একটু হালকা করে ভেজে নিব, বেশি মচমচে করে ভাজবো না, আর এটা পুড়িয়েও ফেলবো না। কাঁঠালের বিচিটা ভাজা হতে থাক। আর এখানে আমি দুটা ডিম নিয়েছি, দুটা ডিম আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ফেটাতে ফেটাতে কাঁঠালের বিচিটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন কাঁঠালের বিচিটা উঠিয়ে নিয়ে আমি একটা প্লেটে করে সাইডে রেখে দিলাম। একই প্যানের মধ্যে যে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম এই ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার আগে আবার একটু ফেটিয়ে নিয়েছি। দেওয়ার পর একটু অপেক্ষা করব। এরপর এক সাইড একটু হয়ে আসলে তারপর চামচ দিয়ে একটু একটু করে ছোট ছোট টুকরো করে দিব। তবে এই ডিমের টুকরোগুলো কিন্তু অনেক বড় বড় রাখবো, একদম ছোট ছোট করব না, একটু বড় বড় রেখে এটাকে একদম নেড়ে চেড়ে চারপাশ খুব সুন্দর একটা কালার করে ভেজে নিব। এটা ভাজতে ভাজতে প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে কিছু কথা বলি। আমার পেজে যদি নতুন হয়ে থাকেন, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। রেসিপিটা ভালো লাগলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন আপনি কোথা থেকে দেখছেন এবং রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর এভাবে কথা বলতে বলতে ডিমটা খুব সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটিতে উঠিয়ে নিয়ে এটা সাইডে রেখে দিব। আর এই একই প্যানের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর তেলটা গরম হলে এখানে হাফ বাটি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি করে দিলে রেসিপিটা অনেক ভালো হবে এবং করলার তিতাটাও কমে আসবে। তারপর পেঁয়াজটা নেড়ে চেড়ে ভাজতে ভাজতে এখানে 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজটাকে এভাবে ভেজে নিলে কাঁচামরিচ আর পেঁয়াজের সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর এটা ভাজতে ভাজতে এখানে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যারা পেঁয়াজ এবং রসুন বাটা ছাড়াই রেসিপিটা করতে চান তাহলেও কিন্তু এই রেসিপিটা হবে। তারপর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে একটু পানি দিয়ে দিলাম যেন এটা পুড়ে না যায়। তারপর এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে কিছু সময় ভেজে নিব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। এভাবে ভেজে নিলে কাঁচা হলুদ মরিচের গন্ধটা চলে যায়। তারপর ভাজা হয়ে গেছে, এখানে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর নেড়ে চেড়ে বলক আসলে এখানে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম।
দিয়ে নেড়ে চেড়ে এটাকে কিছু সময় কষিয়ে নিব। মশলাটা যতটা ভালো করে কষাবেন রেসিপিটা ততই টেস্টি হবে। মশলাটার থেকে তেল ছেড়ে আসলে যে কাঁঠালের বিচিটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিব। কাঁঠালের বিচিটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে এসেছে, তেল ছেড়ে এসেছে। এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর এটা ভালো মতো বলক তুলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো আঁচে করে দিয়ে কাঁঠালের বিচিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, আপনাদের দেখায় কাঁঠালের বিচিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর হলো বাকিটা কিন্তু করলার সাথে সিদ্ধ হয়ে যাবে। তারপর এখানে আমি যে করলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে কিছু সময় কষিয়ে নিব। করলাটাকেও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো এটা কষিয়ে নিয়ে তারপর এখানে আরেকটু পানি দিয়ে দিলাম, করলাটা সিদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি লাগবে। তারপর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছু সময় একদম মিডিয়াম আঁচে রেখে রান্না করব। তা কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখায় আপনাদের যে হলো করলটা সিদ্ধ হয়েছে কিনা। তো করলাটাও সিদ্ধ হয়ে গেছে আর কাঁঠালের বিচিটা আগে থেকেই সিদ্ধ ছিল। তারপর নেড়ে চেড়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু একদম এরকম মাখা মাখায় হবে। তারপর শেষ মুহূর্তে এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা শেষ মুহূর্তে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে আমি হলো যে ডিমটা ঝুরি করে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিলাম। আর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। আপনার কাছে ধনেপাতা থাকলে এখানে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিবেন, তাহলে আরও এটা টেস্টটা দ্বিগুণ হবে। তো আমার কাছে ধনেপাতা নেই, সেজন্য আমি এখানে ধনেপাতা দিলাম না। এটা দিয়ে নেড়ে চেড়ে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে আরেকটু রান্না করে নিব। তো কিছুক্ষণ পর ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা, হয়ে গেল এই করলা, ডিম আর কাঁঠালের বিচি দিয়ে লোভনীয় এই রেসিপিটা। গরমের দুপুরে আপনার করলা খাওয়া খুবই স্বাস্থ্যকর। তো করলা হাতের কাছে থাকলে আর কাঁঠালের বিচি এভাবে হাতের কাছে থাকলে এভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়, দুর্দান্ত হয়। তাহলে ফ্রেন্ডস, এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।